Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আফরান দ্য হরর ওয়ার্ল্ডের প্রতি শনিবারের আয়োজন রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার বলা বিভিন্ন সময়ে পুরাতন ঘটনাগুলোর সমন্বয়ে আমরা রিমেম্বারিং স্টোরিজের এপিসোড সাজিয়ে থাকি। আজকে আপনাদের জন্য একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি আমি অনেক আগে ভূত এফএমে শেয়ার করেছিলাম। 2013 সালের পর যখন আমি ভূত এফএমে আস্তে আস্তে রেগুলার হতে শুরু করি, এই সময়ের একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটার সময়কাল মহান মুক্তিযুদ্ধের আগের সময়ে, আর ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছিলাম উনি একজন ইমাম সাহেব। ওনার নাম যতদূর মনে পড়ছে তার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ওনার বাড়ি ছিল রংপুর এলাকায়। 1980 সালের পর উনি রাজবাড়ী জেলায় আসেন এবং স্থানীয় একটি মসজিদে ইমামতি করতে থাকেন। আমি যখন এই ঘটনাটি সংগ্রহ করেছিলাম, ওই ঘটনাটি প্রচারের মোটামুটি আরও আগেই উনি মারা গিয়েছিলেন। তো উনি আসলে যার কাছে ঘটনাটি বলেছিলেন, আমি তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলাম। আর ওই ইমাম সাহেবকে আমি নিজেও দেখেছিলাম, কিন্তু ওইভাবে কখনো কথা হয়নি। তো চলুন মূল ঘটনা শুরু করি। ওনার বয়স যখন 24 কি 25 বছর, ঠিক এমন একটা সময় ঘটনাটি ঘটেছিল। আর উনি তখন রংপুরের প্রত্যন্ত এক এলাকায় মসজিদে ইমামতি করতেন। একবার কি হলো যে দিনের বেলাতেই, বেলাটা দুপুরের ঠিক পরে, ওনার কাছে স্থানীয় কয়েকজন লোক এলো যে একটি লাশের গোসল করাতে হবে। তো উনি গেলেন। যাওয়ার পর দেখলেন যে বাড়ির সবাই কান্নাকাটি করছে। বাড়ির মধ্যে একটা থমথমে অবস্থা। মৃত্যু হলে তো একটা থমথমে অবস্থা তো বাড়িতে থাকেই, কিন্তু বাড়িটার অন্যরকমের একটা থমথমে অবস্থা। সবার মধ্যে একটা আতঙ্ক, এরকম একটা ভাব। কেউ কান্নাকাটি করছে, কেউ করছে না, কেউ একজন আরেকজনকে দোষারোপ করছে। তো উনি আসলে ঠিক বুঝতে পারছিলেন না যে ব্যাপারটা কি। আর উনি যেখানে গিয়েছিলেন ওইখানে যাওয়ার সময় ছোট্ট একটা নালা পাড়ি দিতে হয় নৌকায় পাড়ি দিয়ে তারপর ওই গ্রামে গিয়েছিলেন। তো উনি সেখানে যান। যাওয়ার পরে এই অবস্থা দেখেন। উনি যখন লাশের উপর থেকে কাপড় সরিয়েছেন, খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। উনি দেখেন লাশের চোখ দুটি অনেক বড় বড় করে খোলা এবং জিহবা প্রায় আধ হাতের মতো বের হয়ে এসেছে। মানে মানুষের জিহবা তো এত বড় নয়, কিন্তু জিহবার শেষ প্রান্তটাও মনে হচ্ছে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে। গলার কাছে কালো দাগ পড়ে আছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে লাশের এই অবস্থা কেন? তখন সবাই বলল যে পরিবারের কয়েকজনের সাথে রাগারাগি করে এই ছেলেটি সুইসাইড করেছে। তো তখনকার সময়ে আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। সাধারণত কেউ যদি আত্মহত্যা করে পোস্টমর্টেমের ব্যাপারটা চলে আসে সামনে। আর এত প্রত্যন্ত একটি এলাকা, সেখানে আসলে পুলিশ ঠিকঠাক মতো পৌঁছানো বা পুলিশকে সেখান থেকে গিয়ে খবর দেয়া, এটা অনেক কঠিন একটি ব্যাপার ছিল। সবাই যেহেতু নিশ্চিত ছিল সে সুইসাইডই করেছে রাগারাগি করে, এই জন্য কেউ তাকে হত্যা করতে পারে এই চিন্তাটি কারোই মাথায় আসেনি। আর সে আসলে সুইসাইডই করেছিল বলে জানা যায়। তো এই কারণে আসলে খুনের যে ব্যাপারটা, এটা কারো মাথায় আসেনি। এই জন্য পুলিশ বা থানায় গিয়ে কেউ কোনো তথ্য দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। এই জন্যই হয়তোবা লাস্টের পোস্টমর্টেম করা হয়নি। তো ইমাম সাহেবের দায়িত্ব পড়ল। ইমাম সাহেব একজন তরুণ টকবকে যুবক। উনি লাশের এই ধরনের অবস্থা দেখে কিছুটা আতঙ্কগ্রস্ত হলেও উনি সাহস করে লাশটির গোসল দেন, জানাজা পড়ান। ঠিক আসরের নামাজের পর জানাজা হয়ে যায় এবং মাগরিবের আগেই দাফন কাফন শেষ করে উনি আবার মাগরিবের আগেই ওনার মসজিদে চলে আসেন। সব কিছু স্বাভাবিক। 3-4 দিন পর একদিন আসরের নামাজের পর ওই যেই বাড়িতে উনি লাশ গোসল করাতে গিয়েছিলেন,
সেই বাড়ির কয়েকজন পরিচিত কয়েকজন যাদেরকে উনি দেখেছেন তারা এসেছেন। এসে বলেন যে হুজুর খুব একটা সমস্যার মধ্যে আছি। তখন হুজুর জিজ্ঞেস করেন বলুন কি সমস্যা। তখন উনি বলেন, মানে ওই লোকরা বলেন যে আপনি যে লাশটিকে গোসল করে এসেছিলেন ওই লাশটি তো মূলত একটা সুইসাইডের লাশ ছিল, আমাদেরই আত্মীয় ছেলেটি। তো ছেলেটি মারা যাবার পর একদিন মোটামুটি সব স্বাভাবিক ছিল, তারপর থেকে ওই বাড়িতে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা খুব আতঙ্কগ্রস্ত। তখন হুজুর জিজ্ঞেস করেন যে কি হয়েছে মূলত, মানে কেন তারা আতঙ্কগ্রস্ত। তখন তারা বলেন যে রাতের বেলা টিনের চালের উপরে হাঁটাহাঁটির শব্দ। টিনের চাল তো পাতলা চাল ছিল, যখন ওই টিনের চালের উপরে মানুষের মতো কিছু একটা হেঁটে যায়, এমন করে টিনের চালে করাত 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 করে শব্দ হয় যে ওই যে পা যে দেবে যাচ্ছে টিনের চালের উপরে, ঘরের ভিতরে থেকে সেটা দেখা যায়। কারণ হলো ওই ঘরে কোনো সিলিং ছিল না, জাস্ট খালি টিনের চাল ছিল। তখন ওই গ্রামের মানে যারা লোকজন তাদেরকে যখন বলা হয় যে এই সমস্যা, রাতের বেলা কে যেন হেঁটে যায়, তখন সকলে মনে করেছিল এটা চোর। শুরুর দিকে চোর মনে করে ঘর থেকে বের হয়েছে, এসে দেখে কেউ নাই, চালের উপরে কেউ নাই, এই কারণেই মনে করেছে চোর, যে মানুষের উপস্থিতির খবর পেয়ে চলে গেছে। কিন্তু কথা হচ্ছে যে টিনের চালের উপরে হেঁটে যাচ্ছে একটা মানুষ। যখন ঘরের ভিতরকার লোকজন বের হয়ে আসবে তখন সে চাল থেকে তো দ্রুত হেঁটে বা দৌড়ে তো কোনো একটা জায়গা দিয়ে নেমে চলে যাবে, তাহলে দ্রুত হাঁটার তো একটা শব্দ, যেমন আমাদের চালের উপরে যদি কোনো কুকুর বা বিড়াল ওঠে, বিড়াল যদি উঠে হাঁটাহাঁটি করে, আমরা যদি ধাওয়া করি তাহলে ধাওয়া খেয়ে সে দ্রুত দৌড় দিয়ে নেমে চলে যাবে, তাই না? কিন্তু মানুষ যখন ওই চোর চোর করে ঘর থেকে বের হয়ে আসে, আসার পরে কিন্তু দেখে কেউ নেই, তাহলে ওই দ্রুত হাঁটার শব্দটাও নাই, মনে হচ্ছে ঘর থেকে মানুষ বের হওয়ার সাথে সাথে ওই জিনিসটাও মিলিয়ে গেছে। তো এরকম করে প্রথম দিন হয়েছে, দ্বিতীয় দিন হয়েছে, তৃতীয় দিন গ্রামের কয়েকজন তারা চিন্তা করেছে যে ওই বাড়িতে রাতের বেলা চালের উপর কে হাঁটে, এইটা গোপনে তারা দেখবে। এখন বাড়ির লোকজন যদি বাইরে বসে ওত পেতে থাকে তাহলে তার বোঝা যাবে না, মানে হয়তো বা টের পেয়ে যেতে পারে চোর যে বাড়ির লোকজন পাহারা দিচ্ছে। এই জন্য বাড়ির লোকদেরকে বলা হয় তোমরা ঘুমাবা, আমরা পাহারা দেব। তো ভালো কথা, দুজন লোক তারা খুব গোপনে একটা নির্দিষ্ট জায়গায় বসে আছে যে কে ওই চালের উপর আসে রাতের বেলা। তো তারা দুজন বসে আছে, বসেছে রাত আনুমানিক প্রায় 1টার দিকে। তখন তো আসলে তাদের হাতে ঘড়ি ছিল না, মানে যতটুকু বর্ণনা পাওয়া যায় রাত আনুমানিক 1টার দিকে নাকি হঠাৎ করে ওই চালের উপর শব্দ হচ্ছে। এখন ওই যে দুইজন, ওরা দুইজন টিনের চালের উপর শব্দ শুনতে পাচ্ছে, তখন হাতে টর্চ লাইট ছিল তাদের। ওই সময় যে টর্চ লাইটগুলো পাওয়া যেত আর কি, খুব কম থাকতো গ্রামের লোকদের কাছে ওই সময় টর্চ লাইট। তো ওই টর্চ লাইট একজন জ্বালান, জ্বালিয়ে দেখেন টিনের চালের উপরে কেউ নাই, কিন্তু ওই চালের উপর যে হেঁটে যাওয়ার যে শব্দ, টিনের উপর করাত করাত করে যে শব্দ হচ্ছে, এই শব্দটা ঠিকই হচ্ছে। তখন ওই দুইজন লোক খুবই ভয় পান, ওনারা বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। ওনারা কি করেন, ওইখান থেকে ঘুরে দৌড় দেওয়ার চেষ্টা করেন, মানে তারা তাদের দিকে বাড়ির দিকে চলে যাবেন, সকালে বিস্তারিত বর্ণনা করবেন। তো ওনারা যখন ঘুরে দৌড় দিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে প্রতিমধ্যে একটা ছায়ামূর্তির সাথে তাদের ধাক্কা লাগে। যখন ধাক্কা লাগে তখন তারা নাকি দেখেন, মানে দুজনই দেখেছেন, এটা আর কেউ নয়, কয়েকদিন আগে যে ছেলেটা সুইসাইড করেছে সে দাঁড়িয়ে আছে সামনে। কারণ টর্চ লাইট ছিল হাতে, কার সাথে ধাক্কা লেগেছে ওদের একজন আবার সেই টর্চ লাইট জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখে যে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। তার চেহারাটা তো ভয়ঙ্কর ছিল না, মানে চোখ যে বড় বড় জিহবা বের হয়ে আসছে, বিষয়টা কিন্তু এরকম না, চেহারা স্বাভাবিক। কিন্তু টর্চ লাইট যখন মেরেছে তখন ওরা দুজনেই দেখছে যে ওই ছেলেটি তাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, মানে হাসির মধ্যেও ভয়ঙ্কর কোনো ব্যাপার ছিল না,
হাসির মধ্যে ভয়ঙ্কর ব্যাপার থাক বা না থাক, একজন মৃত মানুষকে যাকে চোখ বড় বড় জিহবা বের করা অবস্থায় লোকজন দেখেছে, যাকে গোসল দেওয়া হয়েছে, জানাজা পড়িয়ে দাফন করা হয়েছে, সেই লোকটি রাতের বেলা সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা ভয়ঙ্কর থাক আর না থাক, হাসি ভয়ঙ্কর হোক আর না হোক, এমন একটা দৃশ্য দেখার পর নিশ্চয়ই কেউ আর স্বাভাবিক থাকতে পারবে না। ওই দুজন ওরে বাবা গো মা গো বলে মানে যে যেদিকে পেরেছে দৌড় দিয়েছে। শুরুর দিকে তো সবাই একদিকে দৌড় দিয়েছিল, এই জন্য ধাক্কাটা একসাথেই লেগেছিল, কিন্তু এরপরে দুজন দুদিকে চলে যায়। তো যাই হোক, পরের দিন সকালবেলা এই দুজন ব্যক্তি ওনারা ওই বাড়িতে এসে বলেন যে রাতের বেলা তারা এই দৃশ্য দেখেছেন, তারা চালের উপর হাঁটতে কাউকে দেখেননি। আর ওই বাড়ির লোকজনও বলেছে হ্যাঁ রাতের বেলা তো ঘরের চালে কেউ একজন হেঁটেছে, তো আমরা ভেবেছি যে তোমরা তো বাইরে পাহারায় আছো, এই জন্য আমরা বের হই নাই। তখন তারা যখন এই বর্ণনা দিয়েছে, তখন ওই গ্রামের লোকজন এবং ওই বাড়ির লোকজন বুঝেছে যে আসলে ছেলেটি তো সুইসাইড করেছিল, এই কারণে হয়তোবা কোনো অশুভ শক্তি তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন এটা সমাধান করা দরকার। এই সমাধানের জন্যই মূলত এই কয়েকজন লোক ওই হুজুরের কাছে এসেছে। তখন হুজুর বলেন যে ঠিক আছে, আমি যতটুকু জানি, আমি তো খুব বেশি জানি না, আমি চেষ্টা করব, আর আমি যদি না পারি আমার যিনি উস্তাদ যিনি আছেন আমি তার কাছে যাব। তিনি অনেক পরহেজগার লোক, তার নাকি 50 বছরেও তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আর ওয়াক্তীয় নামাজের কথা তো বাদ দিলাম, তাহাজ্জুদের নামাজ যেই ব্যক্তির 50 বছরেও কাজা হয়নি, তার ঈমান, আমল এবং পরহেজগারিতা সম্পর্কে নিশ্চয়ই প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পারছেন। তো ওই ইমাম সাহেব বলেন যে আপনারা চিন্তা করবেন, আপনারা চলে যান, আমি আগামীকাল হুজুরের সাথে গিয়ে কথা বলবো। আজকে তো আসরের সময় হয়ে গেছে, আর ওই সময় তো আসলে যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না যে দিনে গিয়ে দিনে ফেরত আসবে। ভোরবেলা রওনা দিলে হয়তো বা সন্ধ্যার দিকে আবার ফেরত আসতে পারতো, কারণ ওনার হুজুর বেশ দূরে আর একটা জায়গায় থাকতো আর কি, রংপুরেই। তো ওই দিন রাতের বেলা ওই হুজুরের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। হুজুর মসজিদের ভেতরেই থাকতেন। তো গভীর রাত্রে মসজিদের বারান্দায় মানে কেমন যেন খটখট খটখট আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে হাসির শব্দ, আবার কান্নার শব্দ, মনে হচ্ছে হাঁটাহাঁটির শব্দ। তো উনি চিন্তা করছেন এত রাতের বেলা মসজিদের বারান্দায় কে আসছে। উনি ঘর থেকে মানে মসজিদ থেকে বের হন, দরজা খুলে যে কে, আর ওনার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আর কে দৌড়াদৌড়ি করছে এটাও একটু মনে করছে বাচ্চা কাচ্চারা আসছে কিনা, কিন্তু এত রাতের বেলা বাচ্চা কাচ্চারা এখানে এসে ডিস্টার্ব করবে কেন। বিভিন্ন চিন্তা মাথায় এনে উনি বের হয়েছেন, আর কোনো প্যারানর্মাল বিষয় এটা ওনার মাথায় আসেনি তখন, একদম স্বাভাবিক। আর উনি এসব বিষয়ে ভয় ডরও তেমন একটা পেতেন না। তো উনি বের হয়েছেন মসজিদের দরজা খুলে, বের হওয়ার পর দেখেন যে না, কেউ নাই। তখন তো ইলেকট্রিসিটি ছিল না ওখানে, উনি মোমের আলো হাতে নিয়ে বের হয়েছিলেন। ওই সময়টা ছিল আবার শীতকাল। তো বের হওয়ার পর উনি কাউকে দেখতে পাচ্ছেন না, কুয়াশা ছিল আশেপাশে, বেশ কুয়াশাই ছিল। উনি চিন্তা করেন ওয়াশরুম থেকে আসি। তো ওয়াশরুমে উনি যান, মসজিদ থেকে একটু কাছেই ওয়াশরুম ছিল। তো ওয়াশরুম থেকে বের হয়ে কলে অজু করে উনি মসজিদে ঢুকবেন, হঠাৎ করে মনে হলো মসজিদের বারান্দায় যে খাটিয়াটা রাখা আছে, ওই খাটিয়ার উপরে কেউ একজন শুয়ে আছে। তো উনি প্রথমে ভেবেছিলেন যে চোখে হয়তো ভুল টুল দেখেছেন, কারণ কুয়াশা তো, আর কুয়াশা মসজিদের বারান্দাতেও ছিল, আবছা আবছা সাদা, মনে হয়েছে যে কেউ একজন শুয়ে আছে। কিন্তু না, উনি আবার ভালো করে তাকিয়ে দেখেন সত্যি কেউ একজন ওই খাটিয়ার উপর শুয়ে আছে। উনি খুব অবাক হন, ভয় পাননি, অবাক হয়েছেন যেখানে কে শুয়ে আছে। ওই গ্রামে আবার একজন পাগল ছিল, ওই পাগল বিভিন্ন জায়গায় গিয়ে শুয়ে থাকতো এবং মাঝে মাঝে ওই খাটিয়ার উপরে এসে শুয়ে থাকতো। তো উনি ভেবেছিলেন যে ওই পাগলটা হয়তো বা ওই খাটিয়ার উপরে এসে শুয়ে আছে। আর যেহেতু শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, তো উনি চিন্তা করছেন যে এই পাগল যদি এই খাটিয়ার উপর শুয়ে থাকে এইভাবে, ওর তো খুব কষ্ট হচ্ছে, তো ওকে যদি কোনো কাঁথা টাথা দিতে পারি। আর ও পাগল ওই রকম কোনো পাগল না, মানে আতঙ্ক সৃষ্টিকারী কোনো পাগল না, মানে ভদ্র পাগল আর কি। আধা পাগল বলতে যেটা বোঝায় মানুষকে কষ্ট দেয় না, এমনি স্বাভাবিক
ভাবে চলাফেরা অতটা করে না, আর মানুষের সাথে কথাও কম বলে, কাউকে ডিস্টার্ব করে না। তো এই জন্য ওই পাগলের প্রতি অনেকেরই সিম্প্যাথি ছিল। তো হুজুর চিন্তা করেছেন যে পাগলটা মাঝে মাঝে তো খাটিয়ে এসে শুয়ে থাকে, এখন শীতকাল শুয়ে আছে, দেখি ওকে একটা কম্বল জাতীয় কিছু একটা দেই। তো মসজিদের ভিতরে আমার তো এক্সট্রা কাঁথা কম্বল আছে, তো উনি মসজিদের ভিতরে ঢুকে একটা কাঁথা নিয়ে বের হয়েছেন যে পাগলকে দেবেন। তো কাছে গিয়ে উনি যে দৃশ্য দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান যে যেই লাশকে উনি গোসল দিয়ে এসেছিলেন, ওই লাশটি ভয়ঙ্করভাবে চোখ বড় বড়, জিহবা বের করা, ওই খাটিয়ার উপর শুয়ে আছে। ওই দৃশ্য দেখে ওনার পিলে চমকে যায়, মনে হচ্ছে ওনার হৃৎপিণ্ডটা এখনই ধপাস করে ফেটে যাবে ভয়ে। শুধু এইটুকু বিষয়টা দেখলেই ঠিক থাকতো, কিন্তু না, এখানেই বিষয়টা থেমে থাকলো না। হঠাৎ করে ওই লাশটি ইমাম সাহেবের সাথে কথা বলে ওঠে, কিরে ভয় পেয়েছিস? ভয় তো আরও বাকি আছে, তোকে যেন ওই বাড়ির আশেপাশে কখনো না দেখি। তুই ইমাম মানুষ, তোকে এইটুকু শুধু বলার জন্য আমি আসছিলাম, তুই ওই বাড়িতে কোনো চিকিৎসা করার জন্য যাবি না এবং এই বিষয়ে কোনো পদক্ষেপও নিবি না, না হলে তোরও কিন্তু বিপদ নেমে আসবে। এই বলে ওই অবয়বটি খাটিয়া থেকে নেমে হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এতটা ভয় পেয়েছিলেন ওই ইমাম সাহেব যে উনি কোনো টু শব্দটা করতে পারছিলেন না। উনি ওইখানেই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। যখন দেখেছেন ওই জিনিসটা হেঁটে চলে অদৃশ্য হয়ে গেল, তখন উনি সেন্সলেস হয়ে গেছেন। এদিকে প্রচণ্ড ঠান্ডায় উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। উনি তো একদম মানে জমে গিয়েছিলেন। ফজরের আজানের পর যখন ওই মুসল্লিরা ওই মসজিদে এসেছিল, তারা আজানের শব্দ শোনেনি, আর ওই মসজিদে মাইকও ছিল না, তারা আজানের শব্দ সাধারণত শুনতও না, এমনি সময় করে তারা চলে আসতো। তো এসে দেখে ইমাম সাহেব মসজিদের বারান্দায় পড়ে আছে। তখন তারা দেখে যে হুজুরের শরীর একদম ঠান্ডা, মানে জমে বরফের মতো হয়ে গেছে। তারা দ্রুত আগুন জ্বালিয়ে হুজুরের শরীরকে উষ্ণ করার চেষ্টা করেন, তার জ্ঞান ফেরান। প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ওনার। তো যাই হোক, উনি জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বলেন যে আসলে রাত্রে উনি কী দেখেছেন। তখন সকলে বলেন যে তাহলে আপনার উচিত হবে না ওই বাড়িতে গিয়ে ওই ট্রিটমেন্টটা করার, কিন্তু এই হুজুর তো নাসর বান্দা। প্রিয় লিসেনার্স, এরকম ঘটনা যদি ঘটতো তাহলে আমরা কি করতাম? আমরা ভয় সেখানে যেতাম না। হুজুর বলে যে না, এই সমস্যার সমাধান করতে হবে। আমি একটা মসজিদের ইমাম, আমি যদি এই দুষ্টু জিনভূতের ভয়ে কোনো মানুষকে সাহায্য করতে গিয়ে পিছু পা হই, তাহলে মানুষ আলেমুল আমাদের প্রতি বিশ্বাস করবে না, আর তাদের উঠে যাবে যে তারাও ভয় পায়। তাহলে আমরা সাধারণ মানুষ কি করব? হুজুররাও যদি এভাবে ভয় পেতে থাকে দুষ্ট জিন পরীর, তাহলে আমরা কার কাছে যাব? তো এই চিন্তা তাদের মাথায় আসবে। সুতরাং এইটার সমস্যার সমাধান অবশ্যই ইনশাল্লাহ করার আমি চেষ্টা করব। তখন বেশ কয়েকজন মুসল্লি নিষেধ করেছিলেন, তা সত্ত্বেও উনি এই অসুস্থ শরীরেই, যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল, জ্বর চলে এসেছিল, ভয় পেয়েছিলেন, এই অসুস্থ শরীরেই সকালবেলা উনি ওনার ওস্তাদের কাছে যান। ওস্তাদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন। উনি যখন ওস্তাদের কাছে সব ঘটনা খুলে বলেন, তখন তিনি উস্তাদ খুব খুশি হন যে হ্যাঁ, সত্যি আমি একজন যোগ্য ছাত্র তৈরি করতে পেরেছি। তুমি ভয় পাও নাই এবং তুমি মানুষকে উপকারের জন্য যে আমার কাছে এসেছো এই অসুস্থ শরীর নিয়ে, আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করি তুমি আরও অনেক বড় হও। আর যেহেতু তুমি যে সমস্যা নিয়ে আসছো, তোমার ইনশাল্লাহ কোনো চিন্তা করতে হবে না, আমি যাব তোমার সাথে, চলো। তখন ওনার ওস্তাদ, ওনার বয়স ছিল অনেক, তখনই ওই ঘটনার সময়ই ওনার ওস্তাদের বয়স ছিল 80 বছরের উপরে। তখন উনি কিছু কিছু জিনিস সাথে নিয়ে তার ছাত্রের সাথে বের হয়ে যান। তো বের হয়ে ওই ছাত্রের যে মসজিদ, সেই মসজিদে আসেন। মাগরিবের নামাজের সময় চলে এসেছিলেন, মাগরিবের নামাজ একসাথে পড়েন। আর ওই হুজুর বলে রেখেছিলেন যে এশার নামাজের পর ওই বাড়িতে আমি যাব, এবং যেই ঘরে ওই ছেলেটি সুইসাইড করেছিল, সে কোনো গাছে সুইসাইড করেনি, ঘরের মধ্যে করেছিল আর কি। তো ওই ঘরে আমি থাকব, দেখি কে আসে ওই বাড়িতে আর এসে কি করে, ওর সাথে আমার মোকাবেলা হবে। তখন ওই যিনি ওস্তাদজি, উনি
মাগরিবের নামাজের পরে অপেক্ষা করতে থাকেন। ওই গ্রামের কয়েকজন লোক আসে, মানে ওই বাড়ির লোক এবং ওই গ্রামেরই আর কয়েকজন লোক, যেই গ্রামে আর কি এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল। আসার পর এশার নামাজের পরে ওনারা আসেন, তারপর ওই বাড়িতে যান। ওই বাড়ির লোকজনও খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, খাওয়া দাওয়া করেন। তখন ওই হুজুর ওই তার সাথে যে আরও কয়েকজন লোক ছিল তাদেরকে বলেন যে আমার যেই শিষ্য বা ছাত্র এখানে আছে, আপনারা একটা কাজ করেন, ওকে আপনাদের কারো একজনের বাড়িতে নিয়ে যান, ওর এখানে থাকার প্রয়োজন নাই, যা করে আমি করব। যদিও ওনার ছাত্র রাজি হচ্ছিলেন না, কারণ ওস্তাদজিকে এইভাবে রাতের বেলা একা ফেলে রেখা যাওয়া। কিন্তু উনি বলেন যে বাবা, তোমার এখনও অনেক কিছু দেখার বয়স হয় নাই, যা দেখেছো এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখো, ইচ্ছা করে এসব জিনিস দেখার প্রয়োজন নাই। তুমি ভয় পাবা, আমি যেটা বলছি সেটা শোনো, যখন বয়স হবে, পরিপক্ক হবা, তখন অনেক কিছুই তুমি দেখতে পাবা, এখন যাও। যেহেতু ওনার ওস্তাদ তাকে নির্দেশ করেন তাকে ওখান থেকে চলে যাওয়ার, এই জন্য স্থানীয় একজন লোকের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে উনি রাতের বেলা একা একা শুয়েছিলেন, আর রাত গভীর হলেই যে ওই জিনিসটার আবির্ভাব হবে সেটি ওই হুজুর বা ওস্তাদজি জানতেন। কারণ হচ্ছে ওই রাতটা কাকতালীয়ভাবে অমাবস্যার রাত পড়ে গিয়েছিল। উনি যেদিন এসেছেন ওই রাতটা ছিল অমাবস্যার রাত। তো যাই হোক, অপেক্ষা করছেন। রাত আনুমানিক 2-2:30টার দিকে হঠাৎ করে মনে হলো যে ওই বাড়ির চারদিকে যে গাছ গাছালি আছে, প্রচণ্ড ঝড়ে সেটা ভেঙে পড়ার উপক্রম। অথচ ওই সময় শীতকাল ছিল, ঝড় হওয়ার প্রশ্নই আসে না। বাড়ির লোকজনও বুঝেছিলেন এবং ওই ওস্তাদজিও বুঝেছিলেন এটা স্বাভাবিক কিছু না। কিছুক্ষণ ঝড়ো বাতাস হলো, এরপর ঝড়ো বাতাস থেমে গেল। হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হলো, মনে হলো ওই উঠোনের উপরে কোনো একটা জিনিস আছড়ে পড়েছে। তারপরে একটু হাঁটাহাঁটির শব্দ, মানে উঠোনের চারদিকে মনে হলো কেউ বড় বড় পায়ে ধপ ধপ শব্দ করে হাঁটছে। এরপরে থেমে গেল। থামার পর ওই ওস্তাদজি যেই ঘরে আছে, মানে যেই ছেলেটা সুইসাইড করছে যেই ঘরে আর কি, ওই ঘরের সামনে এসে বলল, এই তুই এখানে আসছিস কেন? তোর শিষ্যকে তো বলেই দিছিলাম যে আমার কাছে যেন বাধা না দেয়, তুই কেন আসলি এখানে? ওই হুজুর তখন ঘরের ভেতর থেকেই বলছে, আগে তুই বল, তুই এখানে কি চাস? তুই কেন আসছিস? এখানে তোর কি? তখন ওপার থেকে আওয়াজ আসে, আমি এই ঘরে থাকবো, সুতরাং কেউ এখানে বাধা সৃষ্টি করতে পারবে না, যেই বাধা দেবে তাকেই আমি শেষ করে দেব, আমার ক্ষমতা সম্পর্কে তোদের জানা নাই। এই কথা যখন ওই হুজুর বলে, মানে হুজুরকে বলে, তখন ওই হুজুর বলে যে তুই যদি ভালোই ভালো এখান থেকে না যাস, শুধু এখান থেকে না, এই এলাকা ছেড়ে যাবি, না হলে তোর আজকেই জীবনের শেষ রাত হবে। এই কথা শোনার সাথে সাথে ওই যে বাইরে থাকা যে ভয়ঙ্কর অশুভ শক্তি, সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়, রাগে গড় করতে থাকে, সিংহের মতো একটা গর্জন দেয়। এবং গর্জন দেওয়ার সাথে সাথে ওই হুজুরের কাছে মনে হয় যে ওই ঘরের যে ফ্রন্ট সাইডের এমন একটা জায়গায় এমন আঘাত করেছে, লাথি দিয়েছে বা ঘুষি দিয়েছে, যে ঘরের সামনের সাইড মানে উড়ে চলে আরও 20-30 হাত দূরে পড়ছে আর কি, মানে এমন জোরে আঘাত করছে ঘরের সামনের সাইডে, ওই সাইডে উড়ে চলে গেছে। তখন চলে গেছে, ঘরের ভিতরে তো হারিকেন ছিল। হুজুর দেখতে পান বিশাল আকৃতির একটা দানব, যার একটি লেজ রয়েছে, চেহারাটা অনেকটা সিংহের মতো, ঠিক যেমন গর্জন দিয়েছিল সিংহের মতো, ঠিক অনেকটা সিংহের মতোই চেহারা, মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে আছে। যখন হুজুর এই ভয়ানক দানবটিকে দেখতে পান, তখন বুঝতে পারেন যে সামনাসামনি গিয়ে এর মোকাবেলা করা সম্ভব নয়। হুজুর তার কাছে থাকা একটা মাটির পাত্রে, ওর ভিতরে কিছু পানি ছিল, ওই পানিটি ওই দানবটির দিকে ছুঁড়ে মারেন। যখনই ছুঁড়ে মেরেছেন, ওই দানবটার শরীরে আগুন জ্বলে উঠছে। তখন চিৎকার করছে, ওরে বাবা, ও মাগো, মরে গেলাম, আমি চলে যাব, আমি চলে যাব, আগুন নিভা, আমি চলে যাব, আর আসবো না আমি। তখন হুজুর বলেন যে এই আগুন আর নেভানো সম্ভব না, তোর জন্য এটাই ঠিক ছিল,
তুই বেঁচে থাকলে আরও অসংখ্য মানুষের কষ্ট দিবি, সুতরাং এটাই তোর শাস্তি। ওইদিকে ওই যে ঘর এক পাশ ভেঙে পড়েছে, এই শব্দ পাওয়ার পর ওই বাড়ির লোকজন ঘরের দরজার বাইরে বের না হলেও জানালা খুলে ওই ভয়ানক দৃশ্য দেখছেন। ওই ঘরে যে সমস্ত মহিলারা ছিল তারা তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কেউ কেউ একদম সেন্সলেস হয়ে পড়ে গেছেন, এমনকি পুরুষ সদস্যরাও চিৎকার করছে। বাড়ির শিশুরা তারা ওই দৃশ্য দেখছে না, কিন্তু অন্যদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটিতে এই বিভীষিকাময় পরিস্থিতি তারাও জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। গ্রামের লোকজন তারা কেউ ভয়ে আসছে না, কারণ তাদেরকে নিষেধ ছিল, তাদেরকে নিষেধ করে দেওয়া ছিল যে এখানে যাই হোক তোমরা কেউ আসবে না, কারণ এখানকার বিষয়টা তোমাদের দ্বারা কন্ট্রোল করা সম্ভব হবে না, ওই হুজুর বলে দিয়েছিলেন। এই জন্য তারাও বুঝতে পেরেছিলেন যে ওই বাড়িতে ভয়ানক কিছু হচ্ছে, কিন্তু হুজুর যেহেতু নিষেধ করেছিলেন এই জন্য তারা কেউ আসছিল না। তো সকলের সামনে ওই অবয়বটির শরীর আগুন ধরে যায় এবং ওই অবয়বটি মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যায়। ওই পড়ে থাকা কিছু ছাই নাকি ওই উঠোনের উপর ছিল। রাতের বেলায় সবাই আবার বের হয়েছে, হুজুর তখন ডাকেন, সবাই বের হয়ে আসেন। তখন বের হয়ে আসছে, সবাই দেখে যে উঠোনের উপর কিছু ছাই পড়ে আছে। তখন উনি বলেন যে এই ছাইগুলো আপনারা একত্র করে মাটিতে পুঁতে দেন অথবা পাশে একটা নদীতে ভাসিয়ে দেবেন। এখন নদীটা এখান থেকে বেশ দূরে ছিল, বলেছিলেন যে একটা প্রবাহমান নদী যেখানে স্রোত রয়েছে, আর ওখানে যে ছোট্ট নালা ছিল ওখানে শুধু স্রোত ছিল না। তো এই জন্য ওনারা নদীতে আসলে ফেলতে পারেননি, ওনারা মাটিতে দাফন করে দিয়েছেন ওই ছাইগুলো। এবং এই ঘটনার পর থেকে এই সমস্যা আর ওই পরিবারে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই ওই যিনি তরুণ ইমাম সাহেব ছিলেন সত্যি ওনার সাহস ছিল, তা না হলে এমন ভয়ানক ঘটনা তাকে হুমকি দিল, তার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে সাহস করে অসুস্থ শরীরে তার ওস্তাদজির কাছে গিয়েছেন, আর ওস্তাদজিও এসেছেন এবং এই সমস্যার সমাধান করেছেন। তো জানা যায় যে ওই যে পানিটা যেটা ছুঁড়ে মেরেছিলেন ওই পানিটা জমজম কূপের পানি ছিল, যেখানে আয়াতুল কুরসি সহ আরও অনেক দোয়া পড়ে হুজুর ফু দিয়ে রেখেছিলেন, এবং ওই দোয়া পড়া জমজমের পানিটি ওই দানবটার শরীরে ছুঁড়ে মারা হয়, যার ফলশ্রুতিতে ওই দানবটা জ্বলে পুড়ে ছারখার হয়ে মারা যায়। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলেছি যে কোনো মানুষ মারা যাওয়ার পর কখনো ফেরত আসে না। মূলত মানুষ যদি অপঘাতে মৃত্যু হয় তখন দুষ্টু জিনেরা তার সুরত ধরে এসে বা বিভিন্নভাবে এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। আর যেখানে মানুষ অপঘাতে মারা যায়, বিশেষ করে সুইসাইড করে বা অ্যাক্সিডেন্টে মারা যায় বা গলায় দড়ি দিয়ে কোনো একটা গাছে মারা গিয়েছে বা ঘরের মধ্যে মারা গিয়েছে, তখন দুষ্টু জিনেরা ওই সমস্ত জায়গাগুলো থেকে বেছে নেয় তারা তাদের জাদুবিদ্যা চর্চা করার জন্য। এই জন্য মানুষের সুরতে তারা ভয় দেখানোর চেষ্টা করে। ওই মানুষের সুরত নিয়েই তারা বারবার মানুষের সামনে আসে, যিনি মারা গেছেন তার কণ্ঠে কথা বলার চেষ্টা করে মানুষকে ভয় দেখায়। এটি মূলত আত্মা ফিরে আসা নয়, এটি সকল কিছুই দুষ্টু জিনের দ্বারা সংঘটিত হয়ে থাকে। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা কেউ কখনো ভাববেন না যে মৃত ব্যক্তি ফেরত এসেছে, এটি সম্পূর্ণ দুষ্টু জিনের কারসাজি। আল্লাহ তাআলা এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই, এবং এই হতাশা থেকেই মানুষের মধ্যে এখন দেখা যাচ্ছে আত্মহত্যার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, জীবনটা আসলে এক অর্থে অনেক ক্ষুদ্র, আর এক অর্থে অনেক বিশাল। পৃথিবীতে আমরা কেন এসেছি এই প্রশ্নের উত্তর যদি আমরা নিজেদের কাছে জিজ্ঞাসা করি তাহলে দেখব যে আমরা শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, সংসার করা বা একটা ভালো মানের চাকরি করা বা ব্যবসা করা এই জন্য পৃথিবীতে আসেনি। পৃথিবীতে আসার অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের অনেক অসমাপ্ত কাজ রয়েছে, যে কাজগুলো আমাদেরকে করতে হবে। আর যদি সেই চিন্তা করি তাহলে আমরা দেখব যে জীবনে চলার পথে অনেক সমস্যাই সামনে আসবে, চলে যাবে। সমস্যাবিহীন একটি মানুষকেও কি আমরা খুঁজে পাবো? আমরা আমাদের সব কিছুই কি মনের মতো পাবো সব সময়? আমরা যেটা চাই সেটাই কি সব সময় হবে? আমাদের ইচ্ছার বিপরীতে হবে না? অবশ্যই হবে।
আমাদের ইচ্ছা কিছুই নয়, যা কিছু হবে আল্লাহ তাআলার ইচ্ছাতেই হবে। আল্লাহ তাআলার সিদ্ধান্তের রাজি খুশি যদি আমরা থাকি, তাহলে হতাশা আমাদের মধ্যে অনেকটাই ইনশাআল্লাহ কমে আসবে, আর এই আত্মহত্যার প্রবণতাটাও আমাদের মধ্যে থেকে অনেকাংশে কমে যাবে। প্রিয় লিসেনার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমরা যেই সমস্যায় থাকি না কেন, নিশ্চয়ই আমাদের থেকেও আরও কঠিন সমস্যায় মানুষ আসে, তাদের কথা চিন্তা করব, তাহলে আমরা দেখতে পাবো হতাশা জিনিসটা আমাদের মধ্যে থেকে অনেকটাই কমে এসেছে। আল্লাহ তাআলা এই ডিপ্রেশন থেকে আমাদেরকে হেফাজত করুন, কারণ ডিপ্রেশন কারোর মধ্যে একবার চলে আসলে শয়তান এই সুযোগটা কাজে লাগিয়ে স্রষ্টা থেকে বান্দার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়, আর তখন বান্দার মনের মধ্যে কুমন্ত্রণা জাগায় যে তোর আর বেঁচে থেকে লাভ কি, মরে যা। আর তখন মানুষ চিন্তা করে যে পৃথিবীতে আমার আর কিছুই নেই, আমার দ্বারা আর কিছু হবে না, কি লাভ বেঁচে থেকে, এই জিনিসটা পেলাম না, সরকারি চাকরি পেলাম না, অমুক জীবন সঙ্গিনীকে পেলাম না, কাছের মানুষ হারিয়ে গেল, আমি এত ঋণগ্রস্ত, বেঁচে থেকে কি করব, এই জিনিসগুলো তখন আমাদের মাথার মধ্যে কাজ করে। প্রিয় লিসেনার্স, আমরা সর্বাবস্থায় আমাদের পরম করুণাময়ের উপরে ভরসা রাখবো। ইনশাআল্লাহ তিনি আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সমস্যাগুলোকে দূর করে দেবেন, এবং আমরাও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকবো। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা এখানেই সমাপ্তি ঘটলো, আজকের এপিসোডেরও সমাপ্তির দিকে আমরা চলে এসেছি। যাবার বেলায় আবার সেই কথাটি রিপিট করতে চাই, আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে যেটা আপনাদের সুবিধা হয় ঘটনা আপনারা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা স্পেলিংটা দেখে নিতে পারবেন। কথা হচ্ছে ইনশাআল্লাহ আসছে সোমবার অমীমাংসিত রহস্যের এপিসোড নিয়ে, আর বৃহস্পতিবার তো আপনাদের পাঠানো নতুন ঘটনাবলী নিয়ে এপিসোড থাকছেই, আর এই শুক্রবার, আসছে শুক্রবার ইনশাআল্লাহ ফ্রাইডে স্পেশাল এপিসোড আমরা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।